অসাধারণ উমর। এই যে অসাধারণ জায়গায় উমর গেলেন, কিভাবে গেলেন? হযরত উমরের একটা ডায়েরি ছিল, যেই ডায়েরিতে প্রতিদিন সকাল বেলায় তিনি লিখতেন রাতের বেলায় কয়টা ভালো কাজ করেছেন আর কয়টা কাজ এমন করেছেন যে কাজগুলা আল্লাহর অপছন্দ না, ওনার কাছে অপছন্দ, মানে নিজের কাছেই অপছন্দ, গুনাহ না অপছন্দ নিজের কাছে। এমন কাজ কি করেছেন প্রতি রাতে, এটা সকাল বেলায় লিখতেন। আর ওনার ওই ডায়েরির ভেতরে সন্ধ্যা বেলায় লিখতেন আজ রাতে কয়টা ভালো কাজ তিনি করেছেন। আল্লাহু আকবার। আজ দিনের বেলায় কয়টা ভালো কাজ করেছেন সন্ধ্যায় লিখতেন, সকাল বেলায় লিখতেন ফজরের পরে যে রাত ভরা কয়টা ভালো কাজ করছেন আর কয়টা অপছন্দের কাজ করছেন। আশ্চর্যের বিষয় হলো দিন আর রাতের কোন অংশে যদি উমরের পছন্দ হয় নাই এমন কোন কাজ হয়ে যেত, তো হযরত উমর চাবুক দিয়া নিজের পিঠে নিজে সাজা দিতেন, কোড়া মারতেন যে আজকে এই ইবাদতটা করলি না কেন, আজকে কোরআন তেলাওয়াত কম হইল কেন, আজকে নফল নামাজ কম হইল কেন, আজকে এই কাজটা করলি কেন। নিজের পিঠের ভেতরে নিজে কোড়া মারতেন আর নিজেকে শাস্তি দিতেন প্রতিদিন। হযরত উমরের ওফাতের পরে যখন গোসল দেওয়া হয় তখন পিঠের কাপড় খোলা হয়েছে গোসল দেওয়ার জন্য, দেখে হযরত উমরের পিঠের ভেতরে করার দাগ, চাবুকের দাগ। হযরত উমরের মতো আমিরুল মুমিনিনকে চাবুক দিয়ে কে পিটাবে? জিজ্ঞাসা করা হয় এ দাগ কেন? ঘরের লোকেরা কয় প্রতিদিন ডায়েরি লিখতে যায়, যদি নেকির কাম কম হয়ে যেত আর যদি অপছন্দনীয় কাজ দিন রাতে কোনোটা হয়ে যেত তাহলে উমর নিজেকে নিজে দুনিয়ায় শাস্তি দিত আর বলতো আল্লাহর গোলাম হইয়া আল্লাহর গোলামি করস না। এই হলো নেককার পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেককার তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন।